আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের পড়াশোনার? আশা করি সবার পড়াশোনার অবস্থা খুবই ভালো। আজকে আমরা যে কোশ্চেনটা সলভ করবো এটা হচ্ছে ঢাকা বোর্ড 2025 একটা প্রশ্ন, এবং যেটা হচ্ছে আমাদের সেট ফাংশন চ্যাপ্টার এসএসসি গণিত। ওকে, সো আজকে এই ভিডিওটা আমরা হচ্ছে জাস্ট সহজভাবে আপনাদেরকে এই কোশ্চেনটা সলভ করা শেখাবো, এবং তার আগে যে রিকোয়েস্টটা করবো সেটা হচ্ছে আপনারা মাস্ট বি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কজ আপনাদের সহযোগিতা আমাদের একান্তই কাম্য। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। সেখানে দেখতে পারতেছেন আমাদের হচ্ছে এ একটা সেট দেওয়া আছে, যেটা অবশ্যই তালিকাবদ্ধতে নাই, বি একটা সেট দেওয়া আছে। এবার ক নাম্বারের মধ্যে বলছে যে সি কল টু এখানে একটা সেট দিতেছেন যেটাকে তালিকাবদ্ধতে প্রকাশ করতে বলতেছে। সো আমরা হচ্ছে ক নাম্বারটা সলভ করবো, কারণ ক নাম্বারটা আমার দুই দুপক্ষের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, বাট কোশ্চেনটা আপনাদের মাস্ট বি পড়তে হবে। একটা প্রশ্ন সলভ করার আগে সেটা আপনারা হচ্ছে মাস্ট বি পড়বেন, পড়ার পরে আপনারা ভালো মতো বুঝে দেন হচ্ছে সেটাকে অ্যান্সার করা শুরু করবেন। সো ক নাম্বারটা দেখেন, ক নাম্বার আমাদের কি বলছে, তাহলে হচ্ছে আমরা সলভ করবো হচ্ছে ক নাম্বার। সো ক নাম্বারটা দেখেন, আমাদের বলছে সি একটা সেট দেওয়া আছে, যেটা হচ্ছে যেখানে আমাদের বোঝার বিষয় হচ্ছে যেটা যে আমাদের এই এলিমেন্টটা বোঝার বিষয়, এবং আমাদের এই এনটা বোঝার বিষয়, আমাদের এই এনটা বোঝার বিষয়। এবার দেখেন, এই এলিমেন্ট হচ্ছে গিয়ে সদস্য বোঝায়, এই এলিমেন্টটা হচ্ছে আমাদের সদস্য বোঝাচ্ছে, এবং এনটা হচ্ছে আমাদের কি বোঝায়, স্বাভাবিক সংখ্যা। এবার স্বাভাবিক সংখ্যা কি, জিরো থেকে শুরু করে আমাদের ইনফিনিট পর্যন্ত হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এবং এই এলিমেন্টটা হচ্ছে আমাদের সদস্যকে রিপ্রেজেন্ট করে। তাহলে এলিমেন্টটা পাইতেছি আমরা হচ্ছে সদস্য, তাহলে এই এলিমেন্টটাকে আমরা বলতেছি হচ্ছে সদস্য, এবং এনকে বলতেছি হচ্ছে আমরা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে কি, জিরো থেকে শুরু করে ইনফিনিট পর্যন্ত। এবার সি ওয়াই এলিমেন্ট অফ এন মানে হচ্ছে ওয়াইটা হচ্ছে এন এর সদস্য। এইটা আপনাকে মাঝে বুঝতে হবে যে ওয়াইটা হচ্ছে আমাদের এন এর সদস্য, তার মানে ওয়াইয়ের যে ভ্যালুগুলো আসবে, ওয়াইয়ের যে ভ্যালুগুলো আপনি পাবেন সেইটা ডেফিনেটলি হবে কত, জিরো থেকে ইনফিনিটির ভিতরে থাকবে। এইবার জিরো থেকে ইনফিনিটি মানে অসীম সংখ্যা, এর ভিতরে তো অনেক সংখ্যা আছে, সবগুলো তো আর এই ওয়াইয়ের এলিমেন্ট হবে না। সেই জন্য আমাদের একটা কন্ডিশন বা আমাদের একটা সমীকরণ দিছে, যেটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস 3y প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 0। এবার এইখান থেকে আমাদের ওয়াইয়ের ভ্যালুটা বের করতে হবে, এবং যেটা অবশ্যই আমাদের এই স্বাভাবিক সংখ্যা হতে হবে। যদি হয় তাহলে হচ্ছে সেটা সি এর মানে সি সেটের সদস্য হবে। ঠিক আছে, বিষয়টা একটু কমপ্লেক্স হয়ে যায়, বাট আপনারা যদি একটু ট্রাই করেন, ভিডিওটা যদি আবার পিছন থেকে দেখেন, তাহলে হচ্ছে আপনারা বুঝে যাবেন খুব ইজিলি। এবার আসেন আমরা এই সমীকরণটাকে সলভ করি মিডল টার্মের সাহায্যে। ওয়াই স্কোয়ার প্লাস এই 3y-কে আমরা ভাঙাবো, এবং যেটার যোগ বিয়োগ করলে 3y হবে, এবং গুণ করলে হচ্ছে আমাদের 2 হবে। সো আমরা ভাঙাই 2y প্লাস ওয়াই, দেখেন যোগ করে 3y হইতেছে প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 0। আমি জাস্ট ইজিলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আই হোপ যে আপনারা এই জিনিসটা খুব সহজে বুঝতে পারবেন। এবার যদি এখান থেকে ওয়াই কমন নেন, তাহলে হচ্ছে ওয়াই প্লাস 2 থাকে, প্লাস এখানে 1 কমন নিলে এখানে ওয়াই প্লাস 2 থাকে, ইকুয়াল টু হচ্ছে 0। এবার আসেন আপনারা জাস্ট হচ্ছে এই ওয়াই প্লাস 1, আমরা হচ্ছে ওয়াই প্লাস 1 একটা, এবং আইটা হচ্ছে আমাদের ওয়াই প্লাস 2 একটা, ইকুয়াল টু হচ্ছে 0। এবার এইটা ইকুয়াল টু 0 এবং এইটা ইকুয়াল টু 0। সো আমরা একে একে সলভ করি। হয় যদি আমাদের ওয়াই প্লাস 1 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু হবে হচ্ছে -1, কারণ এই পাশ থেকে এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। অথবা হচ্ছে আমাদের ওয়াই প্লাস 2 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু হবে আমাদের -2। বাট আমি এখানে বলছি যে এন হচ্ছে আমাদের 0 থেকে ইনফিনিটি, মানে হচ্ছে সব নাম্বারগুলোই পজিটিভ। এখানে হচ্ছে আমরা দুইটা নাম্বার পাইছি ওয়াইয়ের, একটা -1 আর একটা হচ্ছে আমাদের -2। এই দুইটাই হচ্ছে কি আমাদের নেগেটিভ। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে আমরা যে জিনিসটা পাইলাম -1 -2, এইটা সি এর এলিমেন্ট না, মানে হচ্ছে সি এর এলিমেন্ট না। দ্যাটস এইটাই হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যান্সার, যে অ্যাকচুয়ালি সি ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের ফাঁকা সেট। ওকে, হোপফুলি এটা আপনারা বুঝতে পারছেন, এবং এটা যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে খ নাম্বারটায় যাবো। খ নাম্বারটা হচ্ছে আগে এ কে তালিকাবদ্ধতে প্রকাশ করতে হবে। দেখেন এখানে বলছে পাওয়ার অফ এ বের করতে। ওকে, সো পাওয়ার সেট মানে হচ্ছে একটা সেটকে আপনি ভাঙবেন। আমি আপনাদেরকে সহজ ভাষায় বোঝাচ্ছি, আমি বইয়ের ভাষায় যাচ্ছি না, যে ভাষাটা আপনারা বুঝতে পারবেন সেটা আমি ইউজ করতেছি। দেখেন এটাকে আপনারা তালিকাবদ্ধতে প্রকাশ করবেন, প্রকাশ করার পর এই এ সেটটাকে ভেঙে আপনি কতগুলো ইউনিক সেট বানাতে পারেন। ইউনিক সেট মানে হচ্ছে ডিফারেন্ট সেট হবে, কতগুলো বানাতে পারেন সেটা হবে হচ্ছে আমাদের পাওয়ার সেট। এবং এটার ইকুয়েশনটা হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার n, মানে হচ্ছে যদি একটা সেটের সদস্য সংখ্যা হয় হচ্ছে n, সে ফর এক্সাম্পল আমরা ধরে নিলাম n ইকুয়াল টু 3, তাহলে তার পাওয়ার সেট হবে হচ্ছে 2 টু দি পাওয়ার n, মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3, মানে হচ্ছে 8টা। ঠিক আছে, এইটা মাথায় রাখবেন যে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8টা। এবার আসেন আমি হচ্ছে কী করব, এই সেটটাকে আগে লিখে নেই, দেন হচ্ছে আমরা একটু ডিপ করার চেষ্টা করি। দেখেন আমাদের এখানে এ আছে এরকম যে আমাদের হচ্ছে গিয়ে এক্স সাজ দ্যাট এক্স এলিমেন্ট অফ এন
দেন হচ্ছে সাজ দ্যাট এক্স স্কোয়ার ইজ গ্রেটার দ্যান 7 অ্যান্ড এক্স কিউব ইজ লেস দ্যান 190। আচ্ছা, তাহলে আমরা এটা হচ্ছে খ নাম্বার কোশ্চেন সলভ করতেছি। এটা হচ্ছে আমাদের খ নাম্বার কোশ্চেন আমরা সলভ করতেছি। এবার দেখেন, আমি আপনাদেরকে বলছি যে আপনাদের বুঝতে হবে মেনলি এলিমেন্ট এইখানে কি এন আছে নাকি জেড আছে, এটা বুঝতে হবে। এবার আমি বললাম যে এন থাকা মানে তো আপনি সব সংখ্যা নিতে পারতেছেন না, তাই না? সো আপনাকে নিতে হবে কি, স্বাভাবিক সংখ্যাগুলো নিতে হবে, এবং সব সংখ্যাগুলো যেহেতু নিতে পারতেছেন না, সেই জন্য আপনাকে এখানে একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে যে এই সংখ্যাগুলো অ্যাকসেপ্টেবল, যেই সংখ্যাগুলো এই কন্ডিশনগুলো মানবে, মানে এই শর্তগুলো মানবে। এবং অ্যান্ড মানে হচ্ছে এবং থাকার মানে হচ্ছে যে দুইটাই শর্ত মানতে হবে, মানে দুইটা শর্ত মেনটেন করতে হবে, ঠিক আছে? এইবার আমাদের যেহেতু এখানে সংখ্যা আসতেছে হচ্ছে 0 থেকে শুরু করে ইনফিনিট পর্যন্ত, তাহলে আমরা চেক করতে পারি। এবং আমি যেহেতু বুঝতেছি যে 1কে স্কোয়ার করলে হচ্ছে সেটা 1ই হবে, এবং সেইটা অবশ্যই এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 7, মানে 7-এর থেকে বড় হবে না। সো আমি 1 বাদ দিয়ে দিতে পারি, আমি 2 থেকে শুরু করতে পারি। সো ধরেন এক্সের মান যখন 2 হবে, ঠিক আছে, এক্সের মান যখন 2 হবে তখন এক্স স্কোয়ার পাবো আমরা কত, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, এবং যেটা অবশ্যই 7-এর থেকে ছোট। এখানে যেহেতু কন্ডিশন ফল করছে, দেখেন এখানে কন্ডিশন ফলস, এখানে যেহেতু কন্ডিশন ফলস মানে প্রথম কন্ডিশন যেটা আছে আমাদের সেইটাই ফলস করছে, তাহলে আমাদের নেক্সট কন্ডিশনে যাওয়ার দরকার নাই তো। দেন আসেন এক্স ইকুয়াল টু যখন 3 হবে, এক্স স্কোয়ার ইকুয়াল টু কত, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, যেটা হচ্ছে 7-এর থেকে বড়, এই কন্ডিশন ট্রু হয়েছে। এবার আমরা সামনের দিকে আগাই, অ্যান্ড যখন আমরা এক্স কিউব করবো তখন হচ্ছে আমাদের 3 কিউব, এবং এটার মান হবে হচ্ছে আমাদের 27, ঠিক আছে, যেটা হচ্ছে ডেফিনেটলি 190 থেকে ছোট। এবং এক্স ইকুয়াল টু যখন 4 হবে আমাদের, তখন এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে আমাদের, 4 স্কোয়ার দেন হচ্ছে 16, যেটা হচ্ছে অবশ্যই 7-এর থেকে বড়। অ্যান্ড এক্স কিউবের ভ্যালু কত হবে আমাদের, 4 কিউব মানে হচ্ছে 464, এটা হচ্ছে ডেফিনেটলি 190 থেকে ছোট। এবার আসেন এক্স ইকুয়াল টু যখন 5 হবে আমাদের, তখন এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে আমাদের, 5 স্কোয়ার, এবং 5 স্কোয়ারের ভ্যালু হচ্ছে আমাদের 25, যেটা হচ্ছে অবশ্যই 7-এর থেকে বড়। অ্যান্ড আমাদের এক্স কিউবের ভ্যালু হবে কত, এক্স কিউবের ভ্যালু হচ্ছে 5 কিউব, যেটা হচ্ছে আমাদের 125, যেটা হচ্ছে অবশ্যই 190 থেকে ছোট, সরি। দেন আমাদের আসে এক্স ইকুয়াল টু 6, এক্স ইকুয়াল টু যখন 6 হবে, এক্স স্কোয়ার ইকুয়াল টু কত, 6 স্কোয়ার, যেন আছে 36, যেটা অবশ্যই 7-এর থেকে বড়। অ্যান্ড এক্স কিউবের ভ্যালু হয় হচ্ছে 6 কিউব মানে হচ্ছে 216, যেটা হচ্ছে অবশ্যই 190 থেকে বড়। তার মানে কন্ডিশন এখানে ফলস হয়ে গেছে। যেহেতু এই 6-এর কিউব বের করে আমরা পাইছি হচ্ছে 216, তার মানে আপনি যখন 7-এর কিউব বের করবেন সেটা অবশ্যই 216-র থেকেও বড় হবে। তার মানে আমাদের নিচের দিকে চেক করার দরকার নেই, আমরা পেয়ে গেছি। এখানে আমাদের কন্ডিশন মানতেছে কোনটা দেখেন, এখানে আমাদের এক্স ইকুয়াল টু 3, 4, 5, এই তিনটাই হচ্ছে আমাদের কন্ডিশনটা মানতে এসে। দ্যাটস ওয়াই আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বলতে পারি যে তাহলে আমাদের এ ইকুয়াল টু হচ্ছে আমাদের 3, 4 অ্যান্ড 5। এবার এলিমেন্ট কয়টা দেখেন, এলিমেন্ট হচ্ছে আমাদের এন ইকুয়াল টু কত, 3। তাহলে আমরা পাওয়ার সেট পাবো কত, 2 টু দি পাওয়ার n, যেটা হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার 3, তার মানে হচ্ছে আমাদের 8টা পাওয়ার সেট পাবো, 8টা। তাহলে আমি বের করি, চলেন ইউনিক সেটগুলো বের করি। পাওয়ার অফ এ, আপনার এটা বের করার সময় একটা জিনিস মাথায় রাখবেন যে আমাদের যে সদস্যগুলো আছে সেইটা সেপারেটলি একটা সদস্য হবে, আগে সেইটা দেখেন। সো আমি লিখলাম যে 3, দেন আমি লিখলাম যে 4, দেন আমি লিখলাম যে 5, ঠিক আছে, বুঝেন? এবার সে নিজে একটা হবে, 3, 4, 5, দেখেন একটা হয়েছে। এইবার হচ্ছে ফাঁকা সেটটা আমি লাস্টে লিখি। এবার আসেন 3-র সাথে 4 একটা হয়, 3-র সাথে 5 একটা হয়, তারপর আসেন 4-এর সাথে 5 একটা হয়, তারপর হচ্ছে আমাদের ফাঁকা সেট একটা হয়। দেখেন গণনা করে দেখেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, আমাদের কিন্তু 8টা অলরেডি হয়ে গেছে। সো আমরা হচ্ছে এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, এইটা হচ্ছে আমাদের পাওয়ার সেট। সো হোপফুলি আপনারা বুঝতে পারছেন, এবং এইখানে হয়ে যাবে হচ্ছে আমাদের অ্যান্সার। সহজ বিষয়, আপনারা জাস্ট হচ্ছে একটু মাথা ঘাটে অ্যান্সার করার চেষ্টা করবেন। এইখানে জাস্ট হচ্ছে আপনাদের এই সমীকরণটা বের করতে একটু প্যারা হবে। এটা যদি আমার মতো করে চিন্তা করেন, ইজিলি আপনারা বের করে ফেলতে পারবেন। এবং সেট ফাংশনের কোশ্চেনটা আপনারা মাস্ট বি অ্যান্সার করবেন, কারণ এইখানে হচ্ছে আপনারা যদি একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার করেন তাহলে হচ্ছে 10-এ 10, আটকানোর মতো কোনো ওয়ে নাই।
নেক্সট আসেন গ নম্বরে বলছে এই সমবায়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো। ওকে, এই সমবায়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে আমাদের ডোমেন বের করতে বলছে। সো আমরা যদি এই সমবায়টাকে একটু লিখে নেই, এই সমবায়টা আমাদের বলছে হচ্ছে গিয়ে আমরা বলছি যে এলিমেন্টের দিকে তাকাবো। এলিমেন্ট এখানে আছে যে এক্সটা হবে হচ্ছে বি এর এলিমেন্ট, ওয়াইটাও হবে হচ্ছে আমাদের বি এর এলিমেন্ট। বি ইকুয়াল টু হচ্ছে আমাদের এক্স সাজ দ্যাট এক্স এলিমেন্ট অফ জেড অ্যান্ড এক্স স্কোয়ার ইজ লেস দেন ইকুয়াল 4। এবার আসেন যে আমরা হচ্ছে এলিমেন্টের দিকে তাকাই, এলিমেন্ট এবং জেড বলছে, তার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। এটা হচ্ছে মাইনাস ইনফিনিট থেকে শুরু করে আমাদের হচ্ছে প্লাস ইনফিনিট পর্যন্ত। ঠিক আছে, এই জিনিসটা জাস্ট একটু মাথায় রাখেন যে মাইনাস ইনফিনিট থেকে শুরু করে প্লাস ইনফিনিট পর্যন্ত। এবার আমরা এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, চলেন। সো আমরা যখন হচ্ছে -1 নেব, আমি হচ্ছে -2 দিয়ে শুরু করতে পারি, কারণ হচ্ছে -2কে যখন আপনি স্কোয়ার করবেন তখন সেটা হচ্ছে গিয়ে আমাদের 4-এর ছোট হবে, ছোট অথবা সমান, মানে হচ্ছে 4ই হবে। চলেন আমি হচ্ছে আপনাদেরকে -3 থেকে শুরু করাই। যখন x ইকুয়াল টু -3, তখন আমাদের এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের -3 হোল স্কোয়ার। আমরা জানি যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তার মানে হচ্ছে 9, যেটা হচ্ছে আমাদের 4-এর থেকে বড়, গ্রেটার দেন 4। তার মানে আমাদের কন্ডিশন ফলস করতেছে। আমরা আরেকটু নিচের দিকে আসি, এক্স ইকুয়াল টু যখন -2, তখন হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু -2 হোল স্কোয়ার, তার মানে হচ্ছে আমাদের 4, যেটা হচ্ছে লেস দেন ইকুয়াল 4, মানে হচ্ছে 4-এর সমান আছে। ঠিক আছে, এইখানে কিন্তু আমাদের ছোট অথবা সমান বলছে, তার মানে আমরা -2 নিতে পারতেছি। -1 ডেফিনেটলি এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 হবে, তার মানে এইটা হচ্ছে আমাদের 4-এর থেকে ছোট আছে। 0 তো 0ই, 1 নিয়ে আসেন, 1 এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 হবে, এবং যেটা হচ্ছে 4-এর থেকে ছোট, এবং এক্স ইকুয়াল টু যখন 2 নেবেন তখন হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2 স্কোয়ার, যেটা হচ্ছে 4-এর ছোট অথবা সমান। ঠিক আছে, সো 3 নিলে 9 হয়ে যাবে, তার মানে হচ্ছে 3-এ যাচ্ছে না, তার মানে আমরা পাইতেছি কত, -2 থেকে শুরু করে +2 পর্যন্ত। এখানে দেখেন আমরা পাইতেছি -2 থেকে শুরু করে +2 পর্যন্ত। আমরা যদি একটু কালারটা চেঞ্জ করি এবং এখানে বলি যে আমরা পাইতেছি হচ্ছে বি ইকুয়াল টু -2 -1 0 1 2। এইটাই হচ্ছে আমরা এক্স্যাক্টলি পাচ্ছি বি এর সদস্য, মানে বি এর সদস্য কতগুলা, -2 থেকে শুরু করে +2 পর্যন্ত। এইবার এই কন্ডিশনে আমরা আবার ফেলি, এক্স এলিমেন্ট অফ বি, এক্সও হচ্ছে বি এর সদস্য, ওয়াইও হচ্ছে বি এর সদস্য। তার মানে এক্সটা আমরা পাইতেছি, এক্সটা হচ্ছে এলিমেন্ট অফ বি, মানে হচ্ছে এক্সটা বি এর সদস্য, এবং আমাদের বের করতে বলছে কি দেখেন, আমরা যদি একটু দেখি যে আমাদের কী বের করতে বলছে, আমাদের বলছে যে ডোমেন নির্ণয় করতে। ঠিক আছে, এইবার আমি আপনাদেরকে একটা সহজ কনসেপ্ট শেখাবো, সেটা হচ্ছে যে ডোমেন এবং রেঞ্জ নিয়ে। সো আপনি বইয়ের ভাষা বলে যান, আমি আপনাদেরকে যেটা বলছি সেটা মাথায় রাখেন যে যেই মানটাকে আপনি ইউজ করতেছেন সেটা হচ্ছে ডোমেন, এবং যেই মানটা আপনি পাইতেছেন সেটা হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, যেই মানটা আপনি ইউজ করতেছেন সেটা হচ্ছে ডোমেন, এবং যেই মানটা আপনি পাইতেছেন সেটা হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, তাহলে ডোমেন কি রেঞ্জ কি সেটা আপনারা বুঝে গেছেন। এবার আমরা যে ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশনটা দিকে যাই। আমি যেভাবে ধাপে ধাপে আপনাদেরকে কোশ্চেন সলভ করেছি, আপনারা এইভাবে ধাপে ধাপে এই কোশ্চেনগুলো সলভ করবেন। আমাদের বলছে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে -1, এখান থেকে ওয়াই পাইতেছি হচ্ছে আমাদের -1 প্লাস এক্স, বা হচ্ছে এক্স -1। আমরা বলতে পারি যে -1 প্লাস এক্স বা হচ্ছে এক্স -1, তার মানে আমরা এখান থেকে ওয়াই পাইতেছি হচ্ছে এক্স -1। এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন। দেখেন এক্সের ভ্যালু আমরা পেয়ে গেছি, যেটা হচ্ছে আমাদের এক্স এলিমেন্ট অফ বি, তার মানে হচ্ছে এক্সটা হচ্ছে বি এর সদস্য হবে, এবং ওয়াই এলিমেন্ট অফ বি মানে হচ্ছে ওয়াইয়ের সদস্যগুলো হচ্ছে বি এর সদস্যগুলো হবে। ঠিক আছে, বাট আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, যেই সমীকরণের সাহায্যে আমরা ওয়াইয়ের মানটা বের করতে পারি। ঠিক আছে, ধরে নিলাম এক্সের মান এই সবগুলা, এবার আমরা ওয়াইয়ের মানটা বের করবো। আমরা একটা ছোট্ট কলাম আঁকবো, জাস্ট হচ্ছে ছোট্ট একটা টেবিল আঁকবো। ঠিক আছে, ছোট্ট একটা টেবিল। এখানে হচ্ছে আমাদের এক্স, এবং এখানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স -1। এবার আসেন এক্সের মান যখন হবে আমাদের -2, কারণ যেহেতু হচ্ছে বি এর সদস্য, বি থেকে নিতে হবে। -2 যখন হয় এখানে বসান -2 -1, তার মানে কত হয় -3, -2 -1 কত হয় -3। এবার আসেন যখন আমাদের -1 হবে তখন -1 কত হয় -2 হয়। এবার আসেন যখন আপনি 0 বসাবেন তখন হবে হচ্ছে -1, কারণ 0 -1 মানে -1। যখন আপনি এখানে 1 বসাবেন তখন হয়ে যাবে কত 0, কারণ 1 -1 মানে হচ্ছে 0। যখন আপনি এখানে 2 বসাবেন তখন কত পাবেন, যখন এখানে আপনি 2 বসাবেন তখন 2 -1 মানে হচ্ছে 1 পাবেন আপনি। এইবার আসেন এক্সটা তো আমরা ধরে নিছি যে এক্স হচ্ছে বি এর সদস্য, এবং ওয়াইটা আমরা এই সমীকরণের সাহায্যে বের করতেছি। এইবার দেখেন
এক্সের মধ্যে কতগুলা বিয়ের সদস্য আছে এবং ওয়াইয়ের মধ্যে কোনোটা বিয়ের সদস্যের বাইরে আছে কিনা। এটা বিয়ের সদস্য, কারণ এই সবগুলো বিয়ের সদস্য আমরা দেখিয়ে নিছি। ওয়াইয়ের ক্ষেত্রে আসেন, এই -3টা বিয়ের মধ্যে নাই, তার মানে -3 বাদ যাবে, যেহেতু এটা বাদ যাবে এই পুরোটাই হচ্ছে আমাদের বাদ, এটা বাদ দেন। এবার হচ্ছে বাকিগুলো আমাদের হচ্ছে ডিফারেন্ট সেট হবে বা সদস্যগুলো পাওয়া গেছি আমরা, যেটা হচ্ছে আমাদের জিনিসটা হবে এরকম যে x, y, তার মানে এটার ফর্মেটটা হবে এরকম যে -1, -2 পাইলাম একটা, 0, -1 এই পাইলাম একটা, আমাদের 1, 0 এই পাইলাম একটা, আমাদের 2, 1 এই পাইলাম একটা। এবার ডোমেন কোনগুলো? ডোমেন হচ্ছে আমাদের এই যে এক্সের যে ভ্যালুগুলো আছে এইগুলো, কারণ এইগুলো আমরা ইউজ করছি, এবং পাইছি কোনগুলো? আমরা ওয়াইয়ের ভ্যালুর যেটা আছে সেইটা পাইছি, ঠিক আছে। তাহলে আমাদের ডোমেন পাইতেছে কোনটা? এক্সের গোলটা, -1, 0, 1, 2, ঠিক আছে। সো আপনারা যদি ডোম লেখেন, ডোম হচ্ছে আপনাদের -1, 0, 1, 2, এই তো, ঠিক আছে। এবার দেখেন যে আপনারা যদি আমাদের যে ইকুয়েশনটা ছিল, ইকুয়েশনটার দিকে যদি একটু তাকান, দেখতে পারবেন যে এখানে এক্সগুলো যদি দেখেন -1, 0, 1, 2 সবগুলো বিয়ের সদস্য, -2, -1, 0, 1 সবগুলো বিয়ের সদস্য। তার মানে আমাদের এইখানে শর্তটা ফুলফিল হয়েছে, সমীকরণটা আমরা মানছি, সব কিছুই ঠিকঠাকভাবে মেনটেন করছি এবং আমাদের অ্যান্সারটা আমরা পেয়ে গেছি। সো হোপফুলি এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এবং এই পর্যন্তই হচ্ছে আমাদের এই ভিডিওটা থাকবে। আপনাদের সবাইকে জাস্ট একটা রিকোয়েস্ট করবো, ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনারা সবাই হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। এইবার